আসসালামু আলাইকুম। এটা মালিবাগ সাইডের একটা ডিবি বক্স। তো এটার বক্সের দৈর্ঘ্য আছে 20 ইঞ্চি আর প্রস্থ আছে আপনার 16 ইঞ্চি। এখানে এমসিবি বসানো হয়েছে 18টার মধ্যে আছে 20 এম্পিয়ার হলো 8টা, 16 এম্পিয়ার হলো 6টা আর 10 এম্পিয়ার হলো 4টা। এটা হলো ফেসের বাসবার, এটা হলো নিউট্রালের বাসবার, এটা হলো নিউট্রালের বাসবার, এটা হলো ফেসের জন্য বাসবার, আর এটা হলো আর্থিংয়ের জন্য বাসবার, আর এটা ডিপি সুইচ 63 এম্পিয়ারের জন্য মেইন সুইচ, মেইন এমসিপি। আর এখানে আপনার 20 এম্পিয়ারে এমসিপিতে এসপিএমসিপিতে লাইন দেওয়া হয়েছে সব এসির লাইন 4RM আছে। এখানে এই ইউনিটে আছে 4টা রুম, 4টা রুমের জন্য 4টা এসির লাইন গেছে। আর গিজারের জন্য গেছে 2টা গিজার, বাথরুমের জন্য 4RM 2টা করে আছে গিজার, এবং গিজারের জন্য একটা আছে, আর বাথরুমের লাইনের জন্য 4RM 2.5 দেওয়া হয়েছে। আর আপনার 2টা লাইন আছে আপনার পাওয়ারের জন্য, এটা আপনার ফ্রিজ চালাবে বা অন্য কিছু ভারী মালামালের জন্য দেওয়া হয়েছে। আর আপনার 16 এম্পিয়ার এমসিবি 6টাই সুইচ বোর্ডের জন্য লাগানো হয়েছে। এখানে 6টা এমসিবি আছে সুইচ বোর্ডের জন্য, আর 10 এম্পিয়ার যেগুলো আছে সেগুলো সব পাওয়ার বোর্ডের জন্য গেছে, শুধু পাওয়ার বোর্ডের জন্য 10 এম্পিয়ার। জেনারেটরের জন্য একটা 16 এম্পিয়ার এমসিবি দেওয়া হয়েছে, বাস এটা দিয়েই চলবে লাইন। আপাতত সাজা রাখা হয়েছে আর্থিং এবং নিউট্রালগুলো, পরে এগুলা লাক্স দিয়ে লাগানো হবে। এখানে আরও এসপিএমসিবির মতো বসানোর মতো জায়গা আছে, যদি মালিক চায় যে না এই যেমন ডাবল লাইনগুলো আছে এগুলি সিঙ্গেল করবো, তাই সিঙ্গেল করে দেওয়া যাবে, আরও 3টা করে এমসিবি দেওয়া যাবে। প্রয়োজন নাই সেহেতু আঁকা রাখা হয়েছে। আর মেইন লাইন সিঙ্গেল ফেসে 10M তার দিয়ে আনা হয়েছে, 10M তার দিয়ে আনা হয়েছে মেইন লাইন। জেনারেটরের লাইন টানা হয়েছে 2.5 দিয়ে, আর্থিংয়ের তার 2.5 দিয়ে আনা আছে। নিউট্রাল তো দেখছে নেই। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।